कृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভ মুহূর্তে সূচনা পর্বে আমি আমার পরমাধ্য স্রষ্টা বাবা, আমার প্রিয়, খুব প্রিয় ঠাকুর বাবার শ্রীপদ যুগলে জানাই শত সহস্র কোটি প্রণাম। তৎসহ আমার সকল শ্রোতা দর্শক বন্ধুর জন্য রইল আমার আন্তরিক বৈদিক সম্ভাষণ। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। চলো আজ আমরা রোজকার ধারাবাহিকতা বজায় রেখে সকলে একত্রিত হয়ে একটু গভীরভাবে জানার ও বোঝার চেষ্টা করি ঠাকুর শ্রী শ্রী জন্মসিদ্ধ বাল ব্রহ্মচারী মহারাজের মতাদর্শ ও তত্ত্বদর্শনকে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, আমরা এই যে এত বড় সৃষ্টি দেখতে পাচ্ছি, এই এত বড় সৃষ্টির উদ্দেশ্য কি? এই সৃষ্টির সৃষ্ট বস্তু এত ছন্দবদ্ধ, এত সুপরিকল্পিত, সুসজ্জিত, এত সুশৃঙ্খলিত সৃষ্টি কে করলেন, কেন করলেন? এই পৃথিবীতে কারণ ছাড়া তো কোনো কার্য সংঘটিত হয় না। তাই এই সৃষ্টির যেদিকে তাকাই সর্বত্র সৃষ্টিকর্তার অপূর্ব কারিগরি নিদর্শন দেখতে পাই। কিন্তু আমরা কখনো একবারও ভেবেছি কোথা থেকে এলাম, আমরা কেন এলাম, কোথায় যাব? কখনো ভাবিনি এইভাবে। পৃথিবীর বুকে এই বেশ ভালো আছি। আহার, নিদ্রা, স্বার্থপরতা, পরশ্রী কাতরতা, হিংসা, দেশ, ঝগড়া, মারামারি নিয়ে 70, 80, 90 কাটিয়ে দিচ্ছি। জীবন লীলা শেষ। জীবন অতিবাহিত হয় আপন ছন্দে। কিন্তু মানুষ রূপে এসে সেই মনুষ্যত্বের তাগিদে কখনো ভেবে দেখেছি এই পৃথিবীতে আমার কি কিচ্ছু করণীয় আছে? আমার কি কোনো উদ্দেশ্য আছে এখানে? ভেবেছি? জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, পায়ের কাছে বসে থাকা বিখ্যাত বিজ্ঞানী সত্যেন বোস, যিনি বিজ্ঞানী আইনস্টাইনের ভুল ধরেছিলেন, সেই সত্যেন বোসকে শ্রী ঠাকুর বললেন, বোস, তুমি কখনো ভেবেছ হোয়াই আর ইউ অনলি সিলেক্টেড? কত তো ভাইসা গেছে, তুমি কেন সিলেক্টেড হয়ে পৃথিবীতে এলে? কেন তোমার জন্ম হলো? ভেবেছ কখনো? বিজ্ঞানী বোস বললেন, আপনার শ্রীচরণে বসে আমার সব হারিয়ে যায়। এই আঙ্গিকে আমরা কোনো দিন ভাবিনি, কেউ ভাবতে বোঝায়নি, শেখায়নি। যে যার বস্তু জগৎ নিয়েই ব্যস্ত আমরা। পৃথিবীতে নতুন আঙ্গিকে যিনি ভাবতে শিখিয়েছেন, শেখাচ্ছেন, পৃথিবীর বুকে প্রতিটি মানুষকে জীবনের মূল উদ্দেশ্য সম্বন্ধে যিনি ভাবতে শিখিয়েছেন, তিনি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। তিনি বললেন, সবার আগে নিজেকে জানো, নিজেকে বোঝো, নিজেকে খোঁজো। কিন্তু আমরা কেউই নিজেকে জানার চেষ্টা করি না। একটা খুব বিখ্যাত হিন্দি গান মনে পড়ে গেল,
গানটা কম বেশি আমরা সবাই জানি, সবাই শুনেছি, তোমরা সবাই শুনেছ। লাগা চুনড়ি মে দাগ ছুপাও कैसे লাগা চুনড়ি মে দাগ। चुनरिया मतलब हमारी ए শরীরিয়া, হিন্দিতে চুনরিয়া মানে হলো পোশাক। আমার এই দেহটাই তো আমার পোশাক, এটা তো আমি নই। আমার আমিকে তো আমি আজও খুঁজে পেলাম না। আমার এই দেহটার নাম হয়েছে, এই দেহটার নাম হয়েছে গুড্ডি। আসলে আমার আমিকে আজও দেখতে পাইনি। খাবার খাই ভালো লাগে, দেখতে পাই কার ভালো লাগে? গান শুনি ভালো লাগে, কার ভালো লাগে? খারাপ কথা শুনলে, কষ্ট পেলে, দুঃখ পেলে দুঃখ লাগে, কষ্ট হয়। পড়ে গেলে ব্যথা লাগে, কার ব্যথা লাগে? অনুভবটা কার? ওটা তো আর একজনের, যে আমার ভিতরে বসে আছে, আমার দেহটা দিয়ে ঢাকা আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, অ্যাট এ টাইম তোমরা দুটো বডি ক্যারি করছো। একটার দেহ আছে, একটার দেহ নেই। একটা দেহি আর একটা বিদেহী। আমার এই দেহটা একটা ক্যারিয়ার, টিফিন ক্যারিয়ার দেখি না আমরা, ওটাতে করে টিফিন ক্যারিয়ারে করে কি করি আমরা? খাবার নিয়ে যাই। খাওয়া হয়ে গেলে কি কেউ টিফিন ক্যারিয়ারটা কামড়ে কামড়ে খাই? না, ওটা কেউ খাই না আমরা। ঠিক তেমনি তোমার আমার এই দেহ একটা ক্যারিয়ার, তার ভিতরে রয়েছে বিদেহী সত্তা। ও অন্য কিছু চাইছে, অন্য খাবার চাইছে, অন্য কিছু বলছে, আমরা কেউ খেয়াল করি না। জাগতিক চাওয়া পাওয়া নিয়ে এত ব্যস্ত, এই বেশ ভালো আছি, ওর কথা কেউ খেয়াল করি না। তাই গানটায় বলছে লাগা চুনড়ি মে দাগ, অর্থাৎ পোশাকে আমার এই দেহতে দাগ লেগেছে। সেই দাগ কিসের দাগ? সেই দাগ আমিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, প্রভুত্ব, মাতব্বরির দাগ, পরশ্রী কাতরতার দাগ। আর এই নানান দাগ লাগা দেহ নিয়ে কত বড় বড় কথা বলি। গানটায় আরও আছে, कर चुनरिया आत्म मरी मैल है माया जाल, ओ दुनिया मेरे बाबुल का घर, ये दुनिया ससुराल। हम लोगों का असलियत यहाँ नहीं है, ये सब छोड़ करके, सब कुछ छोड़ करके वहाँ जाना पड़ेगा। जाकर हम लोग क्या जवाब देंगे जब हमको पूछा जाएगा, बेटा किस काम के लिए तुमको भेजा गया था, क्या करके आया? যেখান থেকে পাঠানো হয়েছিল কি জবাব দেবো ওখানে গিয়ে? যখন প্রশ্ন করবে কি করে এলি, ছেলে লায়ক হয়েছে দেখে বাবা সকালবেলায় 500 টাকা করকরেই একটা 500 টাকার নোট দিয়ে বাজারে পাঠালেন। সারাদিন কেটে গেল, বাবা হা পিত্তেশ করে বসে আছেন, ছেলে কখন ফিরবে। ছেলে যখন ফিরল তখন রাত 1টা বাজে ঘড়িতে। ড্রেন থেকে তুলে 2-3 জন ধরে ধরে নিয়ে আসছে, নিজের পায়ে দাঁড়াতেও পারছে না, চোখগুলো ঢুলু ঢুলু। সকালবেলায় একটা করকরে গান্ধী মার্কা হাতে পেয়েছে না, তাই কোনটা রাস্তা কোনটা ড্রেন বুঝতে পারেনি, টপ গিয়ারে রয়েছে। বাবা তখন কি ছেলেকে আদর করবে? তোমরা কি বলো? না, আদর করবে না, অবশ্যই করবে না, শাসন করবে। আমাদের অবস্থাও ঠিক তাই। আমরাও এখানে এসে সব ভুলে গেছি, কি করতে এসেছিলাম ভুলে গেছি। এখানে এসে খাওয়া দাওয়া এটা ওটা মজা আনন্দ নিয়ে বেশ ব্যস্ত। ভিতরে যে বসে আছে তার কথাই ভুলে গেছি। ভাবছি আমাকে আর কে দেখে, আমি ঠিক আছি। আরে বাবা, বাপেরও বাপ থাকে, তোকে যে কেউ ফলো করছে তুই নিজেও জানিস না। ভিডিও কপি হচ্ছে, পুরো ছবি তোলা আছে। মারা যাওয়ার সময় মৃত্যু পথযাত্রী হয়ে যখন যাবে, ভেতর থেকে আওয়াজ আসবে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। বড় ছেলে দলিল নিয়ে এসছে বাবাকে দিয়ে দলিল সই করাবে বলে।
বাবা তো আর তখন কথা বলতে পারছে না, চোখ দিয়ে শুধু টস টস করে জল পড়ছে বাবার। তখন বিচার হচ্ছে, কিরে সারা জীবন তো খুব সুদের হিসেব করলি, ভাবলি কেউ দেখছে না, একে ওকে ফাঁকি দিলি, একে ল্যাং মারলি, ওকে প্রবঞ্চনা করলি, ভাবছিলি কেউ দেখছে না। এই দেখ ভিডিও রেকর্ডিং করা সব তোলা আছে, বল তোর কি বিচার হওয়া উচিত? মারা যাওয়ার সময় তাই কোনো আওয়াজ নেই বাবার, শুধু চোখ দিয়ে জল পড়ছে আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এ দেখা সে দেখা নয়, তখন এই জগৎ দেখছে না, অন্য জগৎ দেখছে, অন্য জায়গায় বিচার হচ্ছে, ওইখানে বাবল ঘর মে বিচার হো রায় হ্যায়। নিজের লোককে আর চিনতে পারছে না, কারণ কেউ তো আর নিজের নয়। এই যা যা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এগুলো একটাও আমার নিজের নয়, কাউকে সঙ্গে নিয়ে আসিনি, কাউকে সঙ্গে নিয়ে যাবও না, কিচ্ছু সঙ্গে নিয়ে আসিনি, কিচ্ছু সঙ্গে নিয়ে যাব না। যেদিন আমরা কোনো জাতের স্ট্যাম্প ছাড়া মানুষের বাচ্চা, ইনসানের বাচ্চা হয়ে পৃথিবীর বুকে জন্ম নিলাম, সেই দিনের রিটার্ন টিকিট কেটে নিয়ে এসছি। প্ল্যাটফর্মে ওয়েট করছি, ট্রেন এলেই উঠে পড়তে হবে। এখন আমি যদি যতক্ষণ ট্রেন না আসে ততক্ষণ প্ল্যাটফর্মে খাটে বিছানায় সংসার সাজিয়ে আয়েশ করে বসি, সেটা কেমন হবে? ট্রেন এলেই তো সব ফেলে ট্রেনে উঠে পড়তে হবে, নাকি খাটে বিছানা সঙ্গে করে নিয়ে ট্রেনে উঠব? তাই বন্ধু, এখনও আমাদের সময় আছে সঠিক জ্ঞানার্জনের, সঠিক দিশার সন্ধান পাওয়ার, বাকি সময়টা সুপথে চালিত করার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ঠাকুর বাবার কৃপায় সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিও। আমি তো দুদিনের ছোট্ট পুঁচকি একটা মেয়ে, আমার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হতেই পারে। তোমরা বয়োজ্যেষ্ঠরা যারা আছো আমায় সংশোধন করিয়ে দিও কিছু ভুল করলে। আমার অদম্য ইচ্ছা ছিল আমি ঠাকুর বাবার কাজ করব, রোজ জ্বালাতন করতাম ঠাকুর বাবাকে, আমি কবে করব কবে করব, এই স্টাডি, এই লাইফ, এই বাইরে আমি তোমার কাজ করব। ঠাকুর বাবা আমায় দিয়েছেন, তো তোমরা আমার এই জার্নিতে সঙ্গে থেকো, সব সময়ের জন্য সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।